আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ঘর সংসার। আজ আমি একদম ঘরোয়া উপায়ে কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে বিফ পাস্তা রেসিপি করে দেখাবো। পাস্তা সাধারণত ইটালিয়ান খাবার, তবে আমরা ইচ্ছা করলেই খুব সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়েই একদম রেস্টুরেন্ট স্টাইলে বিফ পাস্তা বা মশলা পাস্তা রান্না করতে পারি। তো চলুন এখন দেখে নেই কীভাবে একদম ঘরোয়া উপায়ে কিন্তু রেস্টুরেন্টের মতো বিফ পাস্তা রান্না করতে হয়। তার আগে একটু বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো সর্বপ্রথমে আমি মাংসটুকু আগে ম্যারিনেট করব। আমি এখানে গরুর মাংস নিয়েছি, কিন্তু আপনারা ইচ্ছা করলে চিকেন কিংবা খাসির মাংস নিতে পারেন। আর এখানে আমি 200 গ্রাম গরুর মাংস নিয়েছি এবং এগুলো খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবং 1 চামচ লেবুর রস, হাফ চামচ আদা রসুন বাটা, 1 চামচ কর্নফ্লাওয়ার, হাফ চামচ গরম মশলা গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস এবং 1 টেবিল চামচ টমেটো সস দিব। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নিব এবং কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখে ম্যারিনেট করে নিব। এখন আমি পাস্তা সিদ্ধ করার জন্য প্রথমে পানি ফুটিয়ে নিব এবং এর মধ্যে 1 চিমটি লবণ এবং 1 চামচ সয়াবিন তেল দিয়ে দিব, যাতে পাস্তাগুলো একটা আরেকটার সাথে লেগে না থাকে কিংবা বেশি সিদ্ধ হয়ে গলে না যায়। তো আমি পাস্তাগুলো দিয়ে দিলাম। এখানে আমি 1 প্যাকেট পাস্তা প্রায় 200 গ্রামের মতো দিয়ে দিলাম এবং এগুলো আমি 5 থেকে 6 মিনিট সিদ্ধ করে নিব। তো আমার পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আপনারা যদি মনে করেন পাস্তাগুলো তারপরও একটা গায়ে লেগে আছে, তবে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন। কিন্তু দেখুন আমার পাস্তাগুলো একদম ঝরঝরে হয়ে গেছে সিদ্ধ হওয়ার পরে, তাই এগুলো আর ঠান্ডা পানি দিয়ে ধুতে হবে না। এখন আমি মূল রান্নায় চলে এলাম। একটি বড় ফ্রাই প্যানে 2 টেবিল চামচ সয়াবিন তেল গরম করে নিয়ে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম এবং একদম ভাজা ভাজা করে ভেজে নিব। মাংস থেকে একটু পানি বের হয়েছে, এখন এই পানিতে মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে এবং সিদ্ধ হওয়ার পর মাংসগুলো কিছুটা ভাজা ভাজা করে নিব। মাংসগুলো এখন প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে এবং খুব সুন্দর একটি স্মেল বের হয়েছে। এখন এগুলো একটি পাত্রে ঢেলে রাখব। এখন এই পাত্রেই আরও 2 চামচ তেল দিয়ে গরম করে নিব এবং ডিমগুলো একটু চামচ দিয়ে ফেটে এই তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে নিব। আর ঠিক যেভাবে আমি নাড়ছি এভাবেই ডিমগুলো নেড়ে চেড়ে ঝুরি করে নিব। তো আমার এই কাজটিও হয়ে গেছে। এখন এগুলো ভাজা মাংসের সাথে রেখে দিব। এখন একটি বড় কড়াই নিব এবং 3 থেকে 4 চামচ তেল দিয়ে গরম করে নিব। তেলটা গরম হয়ে এলে 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিব। এরপর পেঁয়াজ কুচি দেব 2 চামচ আর কয়েকটি কাঁচামরিচ টুকরো দিয়ে দিব। এগুলো একটু সিদ্ধ করে নিব। এখন 1 কাপ গাজর দিয়ে দিব। এগুলো আমি লম্বা চিকন করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব 1 কাপ বরবটি। এগুলো আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এবং কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। আর খেয়াল রাখবেন রান্নার এই পর্যায়ে যেন চুলার আঁচ বাড়ানো থাকে। আপনারা যখনই ঘরে কোনো রেস্টুরেন্ট স্টাইলে রান্না করবেন তখন খেয়াল করে চুলার আঁচ সম্পূর্ণ বাড়িয়ে দিয়ে রান্নাটি করবেন, এতে করে খাবারের স্বাদ অনেকখানি বেড়ে যায়। তো এভাবে আমি কিছুক্ষণ সবজিগুলো ভেজে নিলাম। এরপর আমি লাল ক্যাপসিকামগুলো দিয়ে দিব। এখানে আমি লাল ক্যাপসিকামই দিয়েছি, কারণ বরবটি সবুজ ছিল তাই আমি সবুজ ক্যাপসিকামটা আর দিব না। তো এইভাবে কিছুক্ষণ ভেজে নিলাম। এখন আমি ভাজা মাংসগুলো এবং ডিমের টুকরোগুলো দিয়ে দিব এবং কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট আমি ভেজে নেব। এখন আমি পাস্তা সিদ্ধগুলো দিয়ে দিব এবং এর সাথেই 1 টেবিল চামচ ওয়েস্টার সস দিয়ে দিব এবং খুব ভালোভাবে মিশিয়ে নিব আর কিছুক্ষণ ভেজে নিব। এখন আমি পাস্তা প্যাকেটের সাথে যে থাকা মশলাটি তা দিয়ে দিব এবং আরও কিছুক্ষণ ভেজে নিব। তো আমার বিফ পাস্তা রান্নাটি সম্পূর্ণ হয়ে গেছে। এখন নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করব।
তো তৈরি করে ফেললাম খুব সহজে ঘরোয়া উপায়ে এবং ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে বিফ পাস্তা রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং বাসায় অবশ্যই ট্রাই করে খাবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। এবং আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো রেসিপি দেওয়া মাত্রই পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।